আমি তো ওকে বললাম, বাট আমার বর মনে হয় ডেটটা রাজি না। তো ওর মুখ দেখে ডক্টর বুঝতেই পারলো, বলে আপনি কি অন্য কোনো ডেট সাজেস্ট করতে চান? তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 4টে, আর আজকের ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে। তোমরা ভাবছো এত ভোরবেলা উঠে কী করছি? অ্যাকচুয়ালি কালকে সারাটা তোমার বর ডিউটি থেকে আসেনি, আমি একাই ছিলাম বাড়িতে, এখন অবধি আসেনি, কখন আসবে বুঝতে পারছি না, ইমার্জেন্সি ডিউটি পড়ে গেছে। তো রাত্রে সেরকম ঘুমও হয়নি, একা একা, এখন তো শরীরটাও ঠিক ভালো থাকে না, এবার একা আছি, সেরকমভাবে ঘুমটাও হয়নি, তো জেগেই বসে আছি লাইট ফাইট জ্বালিয়ে, কারণ বাইরে তো এখনও পুরোপুরি অন্ধকার, কারণ 4টে বাজে, মানে এখন আলো তো ফোটেনি, তার জন্য ঘরের লাইট জ্বলছে, তোমাদেরকে দেখাই বাইরেটা। দেখো বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, এখনও চাঁদের আলো আছে, আলো ফুটতে এখনও বাকি আছে, কারণ সবে 4টে বাজে, আলো তো এখন ফুটবে না। বর ডিউটিতে কখন ফিরবে বুঝতেও পারছি না, আর হচ্ছে আজকে ডক্টর দেখাবারও যাবার আছে আরেকটে করে, তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে মেবি 1টা না 1:30টায়, তো কখন আসবে, এসে কখন ঘুমাবে, দেন কখন যাবো, কী যে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছে, মানে আগে দিয়ে তো টাকা দিয়ে দিতে হয়েছে। তো চলো কী করবো আজকে দিনটা, ডাক্তারও কী বলে। আর আজকে না ডক্টর দেখাতে গেলে তো ডক্টর আমার ডেলিভারি ডেটটাও বলেছিল, বলে দেবে যে কবে ডেলিভারি হবে। এবার যেহেতু ভোর 4টে, তো আজকেই বলছি, দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর প্লিজ সবাই সাপোর্ট করো। তো এখন বেজে গেছে 5টা, আর বাইরে হালকা হালকা আলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমার বরের পাত্তা নেই, বুঝতে পারছি না কখন ওর কাজ শেষ হবে, কখন আসবে। আসলে আমার টেনশনটা হচ্ছে এটা নিয়ে, 5টা বেজে গেছে, এখনও যেহেতু আসেনি, ও এসে ঘুমালে যদি না উঠতে পারে, আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, যেতে তো হবেই, কী করবো বুঝতে পারছি না। তো কখন আসছে ওটার উপরে ডিপেন্ড করছে, ফোনও ধরছে না, বুঝতে পারছি না কখন আসবে। তো চলো যখনই আসবে তোমাদের সাথে তো শেয়ার করবো। চলো জাস্ট একটু আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:30, অনেকটাই লেট হয়ে গেলো আজকে উঠতে, কারণ ঘুমিয়েছি 5:30টার পরে, আর আমার বর ডিউটি থেকে এসছে 6টা নাগাদ। তো তখন আমি মানে 5:30টায় ঘুমিয়েছি, আর 6টা মানে তখন এতটাই গভীর ঘুমে, তো কোনো ক্যামেরা অন করার কথা তোর সময় মাথায় আসছে না, তো তখন আর কোনো ভিডিও করিনি। ও এসো এখনও ঘুমাচ্ছে, আমি তো উঠলাম, কারণ খেতেও পাচ্ছে, খেতে হবে। আর আজকে আমি বললাম যেহেতু ডক্টরের কাছে যাবার আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, রান্না করে খেয়ে দিয়ে তারপর যাবো। শরীরটা ভালোও লাগছে না যে রান্না করব, কারণ ঘুমটা ঠিকঠাক হয়নি, যেহেতু মেন তো ঘুম। দেখা যাক কী করি, ও তো ঘুমাচ্ছে, কখন উঠবে জানি না, তো আমি কিছু একটা খেয়ে নেবো, খিদে পাচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো খিদে পাচ্ছে এত সকাল সকাল, তো আমার বরকে টেনে ঘুম থেকে তুলে দিয়েছেন যে আর তোমায় ঘুমাতে হবে না, তুমি যাও আগে কিছু নিয়ে আসো, কারণ আমার খিদে পেয়েছে, রাত্রিতে সেরকম একটা কিছু খাইনি। তো তারপরে তো ডক্টরের কাছে যেতে হবে, আমি বুঝতে পারছি না রান্না কী করবো। এখন অলরেডি বেজে গেছে 11:30, তো এখন ও গেছে খাবার আনতে, তারপর 11:30 বাজে, মিনিমাম 1:30টায় টাইম আছে। তো আমাদের তো এখান থেকে 12:30টার মধ্যে বেরোতে হবে, 1 ঘন্টার মধ্যে কী করে রান্না করে স্নান করে খেতে বেরোবো। এবার ও টিফিনটা নিয়ে আসুক, তো দেখা যাক কী হয়, দেখি কি বলে। চলে এসছে খাবার, ফার্স্টে ডাব খেয়ে নেবো, তারপরে হচ্ছে খাবার নিয়ে এসছে ইডলি আর ধোসা, অনেকদিন পর খাবো। চল আগে ডাবটা খেয়ে নি খালি পেটে, গলার আওয়াজ শোনা যাচ্ছে না, বসে গেছে। তো আজকের ব্রেকফাস্টটা সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে, অনেক দিন ধরে ধোসা খাওয়া হয়নি, তাই আজকে ধোসা আর ইডলি ব্রেকফাস্টে। দেখতে দেখতে কত বেলা হয়ে গেছে, আমি ওকে বলছিলাম যে বাইরে সবজি ভাত খেয়ে নেবো, বলছে না ঘরেই করো, বাইরে খাবার খেতে ইচ্ছা করছে না। তো রান্না বসিয়ে দিয়েছি, একদম সিম্পল করছি, আর কিছু বানাবো না, আবার ততক্ষণ আমি স্নানটা করে নেব। রান্না হচ্ছে আর আমি স্নানটা সেরে নিই, স্নান করতে করতে রান্না হয়ে যাবে। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এখানে রান্নাও অলমোস্ট কমপ্লিট। চলো তোমাদের সাথে শেয়ার করি কী রান্না করলাম। এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, আর এখানে লাউ শাকের তরকারি। তো তাড়াহুড়োতে ঝটপটে এটাই করলাম, এবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে হবে। খাওয়া দাওয়া ছেড়ে রেডি হয়ে গেছে, এবার চলে যাবো ডক্টরের কাছে। যা গরম পড়েছে আর ভালো লাগছে না, বাইরে তো পুরো লু বইছে, অসম্ভব গরম। আমরা বেরিয়ে গেছি বাইরে, এত রোদ, প্রচণ্ড রোদ, পুরো লু বইছে, পারা যাচ্ছে না। বড় মশাই রিপোর্ট নিয়ে আগে আগে হাঁটছে, উবের বুক করেছে, বলছিল অটো করে নিয়ে যাবেন, যে গরমে আর যাবো না, 3-4টে অটো চেঞ্জ করতে হবে, যা ভাড়া। উবেরই ঠিক আছে, তো উবের আসছে, তো যাই গিয়ে দেখি ডক্টর কি বলে।
ডক্টর দেখানো হয়ে গেছে কমপ্লিট। বেরিয়ে আমি আমার বর এখানে আখের রসের দোকানে এসেছি। বললাম যা গরম, একটু আখের রস খাওয়া যাক। করে নিয়ে এসছে বলে এখন হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। পরিবেশ পর বাসে করে নিয়ে যাবে। গরমে কি রোদ, লু বইছে। সেই আমার বর আমাকে বাসে করেই নিয়ে যাচ্ছে। যে বাসে বসে আছি আর যা রোদটা আসছে, বাইরে তো পুরো লু বইছে, বাপরে বাপ। তো ডক্টর দেখিয়ে এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন বাজে 4টে। শরীর আর দিচ্ছে না, এবার একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে পরে শেয়ার করবো যে ডক্টর কি বললেন, কবে ডেট দিলেন। তো চলো একেবারে সন্ধ্যাবেলা শেয়ার করবো। হাত দিচ্ছে না, চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিই। সন্ধ্যা বন্ধুরা, তো চলে এলাম সন্ধ্যাবেলা। তো দুপুরবেলা খুবই ক্লান্ত ছিলাম, রেস্ট নিলাম, মানে শুয়েই ছিলাম, ঘুমাইনি, শুয়ে ফোন দেখছিলাম। তো চলে এবার তোমাদের সাথে শেয়ার করি ডক্টর কী বললো। তো এর আগের বার যখন ডক্টর দেখিয়েছিলাম 3 সপ্তাহ আগে, তো তখন ডক্টর বলেছিলেন বেবির ওয়েট একটু কম আছে, বাট এখন বললো ঠিক আছে, পারফেক্ট আছে। তো ডক্টর ডেলিভারির জন্য আমাকে ডেট সাজেস্ট করলেন নেক্সট মান্থে, মানে মে মাসের 10 তারিখে। তো আমি তো ওকে বললাম, বাট আমার হরমোনাল ডেটটা রাজি না। তো ওর মুখ দেখে ডক্টর বুঝতেই পারলো, বলে আপনি কি অন্য কোনো ডেট সাজেস্ট করতে চান তো করতে পারেন, তো ডিসিশন নিয়ে পরে হোয়াটসঅ্যাপ করে দেবেন। তো ও এখনও কনফিউজে আছে কি করবে। বাট মে মাসে 10 তারিখটা খুব ভালো ছিল, দেখলাম অক্ষয় তৃতীয়া আছে, শুভ দিন ছিল। তো ডক্টর বলেছে 8 থেকে 15 তারিখের মধ্যে, কারণ তারপরে আর লেট করা যাবে না, 8 থেকে 15 তারিখের মধ্যে। তো ও ডিসকাস করছিলাম, করতে করতে ও বলছে 15 তারিখ, যেহেতু ডক্টর 15 তারিখ ডেটটা বলেছে, ও ওখানে স্টিল আটকে আছে। মানে এখন আমাদের ডিসকাস চলছে, শিওর না, কারণ শিওর হওয়ার পর ডক্টরকেও মেসেজ করবে। তো এটাই হচ্ছে, ও ডক্টর যে ডেটটা বলেছে ওই ডেটে ও রাজি না, বাট আমি রাজি হয়ে গেছি। আমি রাজি ছিলাম কারণ ওই দিনটা খুব শুভ দিন ছিল, 10 তারিখটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, একটা খুব ভালো দিন ছিল। তো এবার কি বলবো, তো ও রাজি না, তো দেখা যাবে ও কী ডেট বলে, বলছে লাস্ট ডেটটাই চুজ করবো। তো মেবি ও যেটা বলবে সেটাই হবে। তো এখনও ঘুমাচ্ছে, যেহেতু ভোরবেলা একটু থেকে এসছে, ঘুমায়নি। তারপর আমাকে নিয়ে ডক্টরের কাছেও গেছিলো, ঘুমাচ্ছে, আমার ঘুম আসলো না। আমি বসে আছি, খিদে পাচ্ছে, ভাবছি একটু কিছু নিয়ে আসে খাবো, বানাবার ইচ্ছা করছে না, একেবারে রাত্রিরে রান্না করবো। তারপর কালকে একটা স্পেশাল ডে আছে, কালকে সেটা আলাদা তো ভিডিও হবে, সেটা শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বেলা এত জোরে খিদে পেয়েছে, আমার বর তো ঘুমাচ্ছে, ওকে ডাকলাম যে কতবার কিছু নিয়ে আসো, তো উঠলোই না। দুপুরে যেহেতু ডক্টর দেখাতে যাবো বলে তাড়াহুড়া করে অল্প একটু ভাত খেয়ে গেছিলাম, তো খিদে পেয়ে গেছে। ও উঠলো না বলে আমি বাধ্য হয়ে দোকানে গেলাম, দেখো খেয়ে আমি স্নান হয়ে গেছি। তো একটু নিয়ে এলাম দোকান থেকে খাবার, এই যে নিয়ে এসেছি চিকেন চাও, খুব জোরে খিদে পেয়েছে, তো এবার খেয়ে নেবো। ও ঘুমাচ্ছে, ওকে ডাকি, ও খাবে, আমিও খেয়ে নেবো।